ক্যানোপি ব্রিজ, চাঙ্গি বিমানবন্দর, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি এই পৃথিবীর সর্বোচ্চ ওয়াটারফলটা ভিডিও করছি এবং অসাধারণ, যেটা ভাষায় বলা যায় না যে এত সুন্দর লাগছে। আমি আজকে সিঙ্গাপুর এসে মালয়েশিয়া থেকে এই বিমানবন্দরই অর্ধেক দিন কাটিয়ে দিয়েছি। তো বিমানবন্দরটা এত সুন্দর থিমের উপরে তৈরি করা যে এটা পৃথিবীর বিস্ময়। যে মানুষ এখানে আসবে শুধু প্লেনে করে চলে যাবে তা নয়, এখানে এসে যে একটু বিনোদন করবে, একটু প্রশান্তি আনবে, তার একটা বিরাট ব্যবস্থা রয়ে গেছে এখানে। সিঙ্গাপুরের বিষয় চাঙ্গি বিমানবন্দর, ভর্টেক্স রেইনের সামনে দাঁড়িয়ে আছি। পৃথিবীর বিস্ময় এবং সিঙ্গাপুরের বিস্ময় এই চাঙ্গি বিমানবন্দর। এ কি অপরূপ! পুরো ভর্টেক্স রেইনটি, ঝর্ণাটি একেবারে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এই ঝর্ণাটির এই আরেকটা রূপ এখন দেখলাম, দারুণ। পুরাটা জায়গা একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। এখন পানি পড়তে শুরু করেছে আবার। এই রেইন ভর্টেক্সটি জুয়েল টার্মিনাল কমপ্লেক্স চাঙ্গি বিমানবন্দরে অবস্থিত। অনেক দৃষ্টিনন্দন এই ভর্টেক্স রেইন ঝর্ণাটি। শতে শতে পর্যটক এখানে আসেন এবং বিশেষ করে যারা বিমানযাত্রী তারা এখানে এসে কিছুটা সময় ক্লান্তি দূর করেন। দীর্ঘ পথের ক্লান্তি মুছে যায় যখন এই ভর্টেক্স রেইন ঝর্ণার সামনে তারা এসে থাকেন। তো যাই হোক, পৃথিবীতে প্রতিদিনই পরিবর্তন আসবে, তবে আমাদের চাওয়া, আমাদের দেশটাও যেন ধীরে ধীরে এরকম ভাবে সুন্দর হয়ে ওঠে। তো উঠছে, এরাও এক রাতারাতি ধনী হয়ে যায়নি, রাতারাতি এদের দেশ সুন্দর হয়ে যায়নি, আস্তে আস্তে হয়েছে। আমাদের দেশ বাংলাদেশও একদিন অপরূপ রূপ ধারণ করবে। যদিও শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ, তারপরেও এরকম কৃত্রিম সৌন্দর্য একদিন ধরা দেবে আমাদের বাংলাদেশে। অসাধারণ, চোখ জুড়ানো। এয়ারপোর্টটি শুধুই যে পোর্ট তাই নয়, আনন্দ বিনোদন এবং দীর্ঘ ক্লান্তি, যাত্রীদের দীর্ঘ ক্লান্তি মুছে যাওয়ার জন্য এই চিন্তা ভাবনা থেকে আমার যতদূর মনে হয় এই এয়ারপোর্টটি তৈরি করা হয়েছে। যাত্রীগণ কখনোই লম্বা দূরত্ব পাড়ি দিয়ে এসে ক্লান্তি বোধ করবে না, এখানে দাঁড়িয়ে কিছুটা সময় স্বস্তি নিতে পারবেন। মাস্টার কার্ড ক্যানোপি ব্রিজ, এই ক্যানোপি ব্রিজে উঠতে টিকিট কাটতে হয়। এই ব্রিজটা আমি টিকিট কেটেছি $13 দিয়ে, এই হলো সেই টিকিট। মাস্টার কার্ড ক্যানোপি ব্রিজ। ওয়াও,
এই গ্লাস ব্রিজ একদম নিচে দেখা যায়। ও মাই গড, আমার ভয় লাগছে। ও না, তাকানো যাবে না, তাকানো যাবে না, তাকালেই ভয় লাগবে। ও এরকম শৈল্পিক দৃশ্য আসলে জীবনে আসাটাই দুঃসাধ্য একটা বিষয় আমার মনে হয়। থ্যাঙ্কস গড যে উনি আমাকে এই দেশে আসার এভাবে সুযোগ করে দিয়েছে। ক্যানোপি ব্রিজ, চাঙ্গি বিমানবন্দর, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি এই পৃথিবীর সর্বোচ্চ ওয়াটারফলটা ভিডিও করছি এবং অসাধারণ, যেটা ভাষায় বলা যায় না যে এত সুন্দর লাগছে। আমি আজকে সিঙ্গাপুরে এসে মালয়েশিয়া থেকে এই বিমানবন্দরই অর্ধেক দিন কাটিয়ে দিয়েছি। তো বিমানবন্দরটা এত সুন্দর থিমের উপরে তৈরি করা যে এটা পৃথিবীর বিস্ময়। যে মানুষ এখানে আসবে শুধু প্লেনে করে চলে যাবে তা নয়, এখানে এসে যে একটু বিনোদন করবে, একটু প্রশান্তি আনবে, তার একটা বিরাট ব্যবস্থা রয়ে গেছে এখানে। একটা এয়ারপোর্টের ভিতরে এরকম বনায়ন বা গার্ডেনিং, যেটা চিন্তাই করা যায় না, ভাবাই যায় যে এটা একটা এয়ারপোর্ট, একদম এয়ার কন্ডিশনিং করা। My gosh. অভাবনীয়, অভাবনীয়। সিঙ্গাপুর দেখতে এসে যদি এই চাঙ্গি এয়ারপোর্ট বা চাঙ্গি বিমানবন্দর দেখা না হয় তাহলে কি করে হবে? ও মাই গড, কি সুন্দর শাপলা এখানে লেক করেছে। উপর দিয়ে প্লেন ওঠানামা করবে সেটারও ব্যবস্থা আছে, প্লেন ওঠানামা দেখারও ব্যবস্থা আছে। একদম রংধনু সৃষ্টি হয়েছে এই ঝর্ণাটার মধ্যে। পৃথিবীর সর্ব উঁচু বা সর্ববৃহৎ ঝর্ণা এটি, রেইন ভর্টেক্স। এবং বাচ্চাদের মজা করারও অনেক ব্যবস্থা আছে, পান করার অনেক ব্যবস্থা আছে। এই যে কিডসরা পান করছে।
জাম্পিং করার জন্য বাচ্চাদের এখানে এই রুটটা দেওয়া আছে। একটা টার্মিনালের ভিতরে এই ভিডিও দেখে কারোরই বোঝার সুযোগ থাকবে না যে এটা একটা বিমানবন্দর বা বিমান টার্মিনাল। যাই হোক দর্শক, আজকে আমি এখান পর্যন্ত। আমি আগামীকাল আপনাদের সিঙ্গাপুরের জাতীয় ফুল অর্কিড গার্ডেন এটা ডিপার্চার দিয়ে যেতে হয় আমি যত জানি। সেই গার্ডেনটাও অনেক আকর্ষণীয় দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যাই হোক, অনেক বড় এই এয়ারপোর্টটি, যেখানে শত শতে পর্যটক আসা যাওয়া করেন, বিমানযাত্রী আসা যাওয়া করেন। এই এয়ারপোর্টটি আসলে বলে বোঝানো যাবে না, এটার বিশেষত্ব। অনেক সুন্দর এয়ারপোর্ট। তো আমি এসে দিনের অর্ধেকই এখানে পার করে দিয়েছি। আমি আসছি অনলি 2 দিনের জন্য।